মোটামুটি সকলে জানেন যে পাবলিক সার্ভিস কমিশনে ফুড এসআইয়ের পরীক্ষা চলছে। গতকাল ছিল এবং আজকেও ছিল, পরপর দুদিন মিলিয়ে তিনটে 6টা শিফটে আজকে থার্ড শিফটে পরীক্ষা এবং টোটাল পরীক্ষা শেষ হলো। পিএসসির যা দুরবস্থা দেখা যাচ্ছে, তাতে পিএসসি সামান্যভাবে রেল কর্তৃপক্ষকে জানাতে পারেনি যে তার এতগুলো মোট 13 লাখ ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে নিয়ে তারা পরীক্ষা কন্ডাক্ট করছে 2 দিনের 6টা শিফটে। এই দুটো ইনফরমেশন পিএসসি রেল কর্তৃপক্ষকে জানাতে পারেনি। তার জন্য রেলের যে দুর্ভোগ ছাত্রছাত্রীদের পেতে হলো, সেই দুর্ভোগের যে অবস্থা সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যারা পরীক্ষা দিতে এবং দৈনন্দিন কাজে রাস্তায় বেরিয়েছে তারা মোটামুটি বুঝতে পারছেন অবস্থাটা কি। তার পাশাপাশি যেটা প্রতিটা শিফটের পরীক্ষা, গতকাল এবং আজকে প্রতিটা শিফটের পরীক্ষার ঠিক 15 থেকে 20 মিনিট আগে প্রত্যেকটা শিফটের প্রশ্নপত্র ভাইরাল। প্রশ্নপত্র না, এটা চুরির নতুন উপায়। তারা কি করেছে, তারা উত্তরপত্র ভাইরাল করে দিয়েছে এবং সেই উত্তরপত্রকে তারা বিক্রি করেছে। আমরা একভাবে প্রথম থেকে বলে এসেছি যে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে প্রতিটা দপ্তর, যেমন প্রাথমিক দপ্তর এবং পিএসসি, প্রতিটা দপ্তর প্রতিনিয়ত প্রশ্ন ফাঁস থেকে শুরু করে উত্তরপত্র ফাঁস যে ব্যবসা, তারা পরীক্ষার নামে ব্যবসা করছে, তারা পরীক্ষা নেওয়ার নামে ব্যবসা করছে, উত্তরপত্রে ব্যবসা, প্রশ্নপত্রে ব্যবসা, এরপর সিটগুলোও তারা বেচে দেবে। আজকে বারাসাত থেকে ট্রেন একটাও পাওয়া যায়নি। কোনো রকমে বাদুর ঝোলা ভাবে ঝুলতে ঝুলতে ছেলেমেয়েরা বাড়ি ফিরছে। চাপাডালি মোড় থেকে একটা শাটেল গাড়ি পেয়েছি, সেই গাড়ি করে আমরা কয়েকজন ফিরছি। এই যে দুরবস্থা চলছে, তাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা কতটা আগ্রহ নিয়ে চলবে সেটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, চলছে। এই যে ব্রিজটুকু ছোট, এরা সমস্ত যানবাহন এক জায়গাটা একদম ছোট, এরা ভাঙে না, দোকানগুলো চড়া করে সংশয় না, পরীক্ষাগুলো নিন রাজ্য সরকারের কাছে এবং পিএসসির কাছে, পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সরকারের প্রতিটা দপ্তরের কাছে একটাই অনুরোধ, আপনারা পরীক্ষাগুলো যেভাবে নিচ্ছেন সেই চাকরি চুরির জায়গাটাকে বন্ধ করুন। ছেলেমেয়েরা অনেক আশা নিয়ে এক একটা পরীক্ষা দিতে আসে, তাই বলবো এই চাকরি চুরি, প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র ফাঁস, এগুলো বন্ধ হোক এবং সরকারি দপ্তরের যে নিয়োগ, সেই নিয়োগের পরীক্ষা এবং তার পাশাপাশি স্বচ্ছভাবে দ্রুততার সাথে নিয়োগটা নিয়মিত হোক, এটুকুই বলবো। সামনে 2 মাস ভোট, তার জন্য নিয়োগের সমস্ত কিছুই প্রায় বন্ধ হয়ে গেল। আমরা 2022-এর প্রাথমিক টেট পাস ছেলেমেয়েরা যে লড়াই আন্দোলনটা চালাচ্ছিলাম আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশের জন্য, সেই নোটিশ প্রকাশেও একটা বাধা তৈরি হলো। দেখা যাক তার সুরাহাটা কতদূর হতে পারে। 2022-এর টেট পাস প্রার্থীরা আমরা যে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সেই লড়াই আন্দোলনটা নিয়মিতভাবে চলবে। আইনি লড়াইটা আবার জোর দেওয়া হবে, যেহেতু ভোটের জন্য পথে নেমে লড়াইটা এই মুহূর্তে সম্ভব হবে না। সকলে ভালো থাকবেন।